প্রাচীন ভারতে এক প্রেমের গল্প ছিল যা মৃত্যুকেও হার মানিয়েছিল। এক রাজ্যের রাজকন্যা সাবিত্রী, যার সৌন্দর্য আর বুদ্ধির কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তার জীবনে আসতে চলেছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। সাবিত্রী ভালোবেসে বিয়ে করলেন সত্যবানকে, এক সাধারণ বনবাসী যুবক। কিন্তু ঋষিরা আগেই সতর্ক করেছিলেন সত্যবানের আয়ু খুবই কম। তবুও সাবিত্রী থামেননি, কারণ তার প্রেম ছিল নিঃস্বার্থ। দিন গড়াতে লাগলো, আর সেই ভয়ঙ্কর দিনটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন সত্যবান, আর তখনই উপস্থিত হলেন মৃত্যুর দেবতা যমরাজ, যিনি সত্যবানের আত্মা নিয়ে চলে যাচ্ছিলেন। কিন্তু সাবিত্রী হার মানলেন না। তিনি মৃত্যুর পথেও তার স্বামীর পিছু নিলেন। যমরাজ বারবার বললেন, ফিরে যাও, এটা তোমার পথ নয়। কিন্তু সাবিত্রী থামলেন না। তার ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। শেষে যমরাজ মুগ্ধ হয়ে বললেন, তুমি যা চাইবে আমি দেব, কিন্তু তার প্রাণ নয়। সাবিত্রী একের পর এক বর চাইতে লাগলেন, আর তারপর তিনি এমন এক বর চাইলেন যাতে তাকে সন্তানের মা হতে হবে, আর সেই সন্তানের বাবা সত্যবান। নিজের কথাতেই আটকে গেলেন যমরাজ। শেষমেশ তিনি সত্যবানের জীবন ফিরিয়ে দিতে বাধ্য হলেন। এক স্ত্রীর ভালোবাসা মৃত্যুকেও হার মানিয়ে দিল। এই কারণেই বলা হয়, সত্যিকারের প্রেম কখনো হারে না। আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা মৃত্যুকেও জয় করতে পারে? কমেন্টে লিখুন, জয় মা সাবিত্রী।